মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন জুলাই আগস্টের গণহত্যা মামলার সবশেষ সাক্ষী গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। তবে আরেক তারকা সাক্ষী মাহমুদুর রহমানের জেরা শেষ না হয় তার সাক্ষ্য নেওয়া যায়নি। বিচারে শেখ হাসিনা দণ্ডিত হলে তাকে ফেরানোর জোর দাবি জানান নাহিদ। সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এইদিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই। তার দাবি পরবর্তী নির্বাচিত সরকার যেন এই বিচার প্রক্রিয়া চালু রাখে। ফ্যাসিস্ট আমলের অপকর্মে বিচার যেসব আদালতে চলছে সবগুলোর নিষ্পত্তিও চান নাহিদ। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হত্যাযজ্ঞের পর বিশ্বজুড়ে রব উঠে নেভার এগেইন। ঠিক তেমনি শেখ হাসিনার স্বৈরশাসন যেন কোনোদিন না ফিরে এমন প্রত্যাশা সবার। নেভার এগেইন বলার কথাটাই ছিল এই ধরনের গণহত্যা আর যেন কখনো না হয়। বলেন, শেখ হাসিনার ১৭ বছরের সরকারি সব পদোন্নতি হয়েছে দলীয় আনুগত্যে। যে শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন, হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। এদিকে রামপুরায় 2 জনকে হত্যা ও কারণেশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিচার শুরু হবে কিনা বৃহস্পতিবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।